অন্যের অধিকারের জিনিসের ওপর নজর দেওয়া হাত বাড়ানোকে চুরি করা বলে। সে স্বভাব আমার মধ্যে নেই। তবে নিজের অধিকারের জিনিস যদি অন্য কাউকে চুরি করতে দেখি, আমি কিন্তু সত্যি সত্যি প্রাণ চুরি করতে পিছপা হব না। সেই ক্ষমতা দেখবো বলেই তো বসে আছে এখানে। দেখাও। বসে বসে অন্যের ক্ষমতা না দেখে নিজের ক্ষমতাও একটু বাড়ান ঠাকুরপো, কাজে দেবে। কথা হচ্ছিল দুই মহিলার, আমার আর ঠাকুরঝির। অকারণে নিজে ঢুকে নাক গলিয়ে আমার বাবাকে টেনে আনলেন কেন? আরে কুকুর চুরির কথা তো তুমিই তুলেছ, তাহলে তোমারও এই ধরনের কথা বলা উচিত হয়নি। মিনু, যার বাহা পশুদের বড়ি বেচে খায় সে কি করে জানবে জমিদার বাড়িতে দাঁড়িয়ে কোন কথাটা বলা উচিত আর কোনটা উচিত না? আমার বাবা নিজের বিদ্যে দিয়ে মানুষের সেবা করেন, সেটা আপনাদের কাছে বড়ি বেচে খাওয়া হতেই পারে, কিন্তু দেনার দায় নিজের মেয়েকে অন্য কারোর কাছে বিক্রি করে বংশের মর্যাদা ক্ষুণ্ণ করেননি কখনো। কি বললে তুমি? তুমি এই কথা কাকে অপমান করার জন্য বললে বুঝিনি বাবাজু? তোমার এই ছোট মুখে এত বড় কথা বলার সাহস কি করে হয়? সত্যি কথা বলার জন্য সাহস নয়, সততা লাগে। মামনি, এখানে দাঁড়িয়ে আর কথা বাড়াবে না। চলো, ছোট কর্তাকে নিয়ে আমরা যাই। দাঁড়াও, সততার দোহাই দিয়ে নিজের শাশুড়িকে অপমান করছো বউ? তুমি কথাটা মাইমার বাবার উদ্দেশ্যে বললে তো? মাইমার বাবা দেনা শোধ করার জন্য মাইমার সাথে আমাদের মামার বিয়ে দিয়েছিলেন। সে তো বহু বছর আগের কথা, তোমার তো তা জানার কথা নয়। কে তোমাকে এই কথা বলেছে সেটা এখন আর আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তুমি তুমি আমার দাদুকে আর মাকে অসম্মান করে অনেক ছোট বড় কথা বলেছো। তুমি এক্ষুনি ক্ষমা চাইবে। যাও। যা বলেছি বেশ করেছি। আপনারা আমার বাবাকে নিয়ে অসম্মানজনক কথা বলতে পারেন, আর আমি বললে সেটা সহ্য করতে পারেন না। আমরা জমিদার, এটা আমাদের জমিদারি, আর আমাদের জমিদারিতে তোমার বাবা একজন প্রজা। আমরা একজন প্রজাকে যা খুশি তাই বলতে পারি, তোমাদের সে ক্ষমতা নেই। না। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।